নমস্কার, কেমন আছেন সবাই? আমি অপর্ণা শেষ থেকে শুরুতে সবাইকে স্বাগত জানাই। আজকে না সকালবেলা অনেকগুলো রান্না করেছি জানেন তো, আর 9টার মধ্যে রান্নাগুলো কমপ্লিট করতে পেরেছি। এটা একটা বড় কাজ। সকালবেলা রান্নাটা কমপ্লিট হওয়াটা বড় কাজ। সব রান্না কমপ্লিট করেছি। অন্যান্য দিনে যদিও আজকে হয়ে ওঠে না, তো আজকের হয়ে উঠেছে। প্রথমে ডিম কষা, এটা একটা নিরামিষ ঝোল, আর এটা উচ্ছে আলু চচ্চড়ি করেছি। আর পাশেই রেখে দিয়েছি পাট শাক ভাজা, পেঁয়াজ রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে কালা জিরে ফোড়ন দিয়ে পাট শাকটা ভাজা করেছি। আর এটা হচ্ছে পোস্ত আর সর্ষে দিয়ে ঢ্যাঁড়সটা করেছিলাম শুকনো শুকনো। আর গাছে অনেক কুমড়ো ফুল হয়েছিল, সেই কুমড়ো ফুলটা দিয়ে বড়া করেছি। আর এটা হচ্ছে ভাত। তো যাই হোক, রান্নাটা তো সুন্দরভাবে কমপ্লিট করেছে। আর অনেকগুলো পদও আজকে রান্না হয়েছে। একটু যদি সকালে তাড়াতাড়ি উঠি না, দেখেছি ঠিক সময় মতন সব কাজগুলো ঠিক মতন করে ফেলতে পারি। তো যাই হোক, আজকে সব কাজ ঠিক মতন সময় কমপ্লিট হয়ে গেছে। আর আমার এদিকে সোনামাটা এখন ও পূজা দিতে এসেছে। ও পূজা দিতে ভীষণ ভালোবাসে। তো এতটা রোদ্দুর যে ও নিজেও তাকাতে পারছে না। আর যেখানে পা দিয়ে আছে মেঝেটা তো পাও দিতে পারছে না, তবুও কিন্তু ও দেবে। আমি বারণ করি না জানেন তো, ও যেহেতু এই কাজগুলো করতে ভীষণ ভালোবাসে আর মনোযোগ দিয়ে কাজগুলো করে, তো ছোটো থেকেই শেখাগুলো খুব ভালো না। তো যাই হোক, ও করছে। তো চলুন দেখা যাক। ও সত্যি সুন্দরভাবে করে। তুলসী মঞ্চপে জল দেওয়ার আগে ও ঘরের মধ্যে ঠাকুরকে পূজা দিয়ে এসেছে। আগে যখন আমি আগের ব্লগে আমি ওর পূজা দেওয়া দেখিয়েছি বলে আজকের ব্লগ আর দেখালাম না। ওকে না করতে দিলেও কান্নাকাটি করে। আমি বললাম, তুমি বাবি এখন নেমো না, প্রচণ্ড ওখানটায় গরম হয়ে আছে, পা দিলে তুমি দাঁড়াতে পারবে না। আরে আমি পারবো, তুমি বলো না তো, আমি সব পারবো। আমি ঠিক আছে, তুমি করো, তোমার মনের ইচ্ছাটা যখন জেগেছে তুমি করো কাজটা। ছোট্ট ছোট্ট হাতে সত্যি দেখুন কি সুন্দর করে করছে। ধূপটাকেও ধরে রেখেছে। একটু সঙ্গে থাকতে হয়, আর আজকে সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে দেখুন ও কাজটা কত সুন্দরভাবে করে, দেখেও ভালো লাগে। আমাদের তাড়াহুড়োর মধ্যে একটা কাজ থাকে ঠিকই, কিন্তু আমরা সেইভাবে করে উঠতে পারি না, কিন্তু ও খুব সুন্দরভাবে ও কাজটা করে না ভালো করে, তাই জন্য আমারও ভীষণ ভালো লাগে যে কাজটা তুমি করো। আর এই দিকে দেখুন গেটের সামনে কি সুন্দর হয়েছে দেখুন তুলসী গাছগুলো। আর ফুল গাছগুলো তো সুন্দরভাবে হয়, প্রত্যেক বছরই হয়, তুলসী গাছও হয়। আর এত সুন্দর বৃষ্টির জল পেয়ে, মানে প্রত্যেক দিন জল দিলে যতটা সুন্দর গাছের কালার না হয়, বৃষ্টির জল পেয়ে যেন সবুজ সবুজ হয়ে গেছে একদম। এই ফুলটার কালারটা দেখুন কি সুন্দর না, কালারটা অপূর্ব লাগছে, সুন্দর দেখুন। সব ফুলের কালারগুলো অপূর্ব সুন্দর লাগছে। এই দিকে দেখুন দিদি স্কুল থেকে এখন চলে এসে দুই বোনেরই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এখন বাজে প্রায় 3টে নাগাদ। তো দু বোনকে, ও তো স্কুল থেকে 2টো নাগাদ বাড়ি আসে, তারপর স্নান খাওয়া দাওয়া করে এবার খেলা করে একটু বোনের সাথে, তারপরে একটু রেস্ট নেয় বা ঘুমায়। তো ওকে সাজিয়েছে দেখুন, গলার মধ্যে যে দেখতে পাচ্ছেন এই হারটা করেছে, এটা আমার নাইটির হাতা জানেন তো। নতুন নাইটির হাতাটা নিয়ে ও গলার মধ্যে এটা হার বানিয়ে দিয়েছে, হাতে গাডার দিয়ে চুড়ি পরিয়েছে, আমার ওড়না দিয়ে সাজিয়েছে। ওর সাজাতে ভীষণ ভালো লাগে, তো বোনকে পেয়ে গেছে সুন্দর করে। আমরা ছোটোবেলায় পুতুল নিয়ে খেলা করতাম, মাটির পুতুল নিয়ে। ও এখন বোনকে নিজের মনের মতন করে সাজায়। আর ও সুন্দর সাজতে ভালোবাসে দেখুন। ওর কোনো এনে ওর আবার হেব্বি লেগেছে। আমরা যখন ছোট ছিলাম, কত পাড়ার বন্ধু বান্ধব, দিদি, সব বোনদের সাথে খেলা করতাম। কত বন্ধু ছিল আমাদের ছোটোবেলায়। এরা তো বাইরে বেরোয় না, স্কুল থেকে বাড়িতে আসলো, একটু স্নান খাওয়া দাওয়া করে বোনের সাথে একটু খেলা করলো। আর এই সারাদিনের ওর এক একদিন এক এক রকম বোনকে নিয়ে সাজায়, বোনকে নিয়ে খেলে, বোনের সাথে ড্রয়িং করতে বসে। আর বোন এখন সেজে গুজে তার 2 ছেলে মেয়েকে নিয়ে, এক ছেলে এক মেয়ে, আবার ছেলেকে জামা পরায়নি, মেয়েটা আবার শীতের ড্রেস সারা বছরটা পরে থাকে, তাকে নিয়ে এখন যাচ্ছে ঘুরতে। চলুন ও কি বলছে আমরা এখন সবাই মিলে শুনি, চলুন। সিম বাটার। সিম বাটার? তোমার বাড়ি সিম বাটার? সেটা কোথায়, কোন জায়গায় সেটা? ব্যান্ডেল মোড়ের আর একটা গলি আছে, আর একটা গলি আছে। আচ্ছা, সিম বাটার তার নাম। ওখানে কি সিমটাকে বাটার দিয়ে মেখে রাখে? আচ্ছা, তোমার ছেলেটাকে ওরকম করে নিয়ে যাচ্ছ কেন, খালি গায়ে? একটা জামা পরিয়ে নিয়ে যাও।
তাই? এই ঠান্ডা লাগে বলে। আচ্ছা, আর আমার ঠান্ডা লাগে বলে। তোমাকে পুরো সায়রা মানেও লাগছে। না, আমাকে ভালো লাগে। আমি হচ্ছে তার আমি বানিয়ে মনে লাগে আমার মা হচ্ছে স্টাইলটা দেখা মাকে। বাহ। আচ্ছা দিন আমাকে আর তোমাকে কে সাজিয়ে দিয়েছে এত সুন্দর করে? আমার কে সাজিয়ে দিয়েছে তোমাকে? আমার মেকআপ ব্যাগ তোমার মেকআপ ম্যান ও? আচ্ছা, ক টাকা দিয়েছো মেকআপ ম্যানকে? 5 টাকা ছাড় 5 টাকা 6 টাকা? 5 টাকা 6 টাকা দিয়েছো মেকআপ ম্যানকে? মেকআপ ম্যান এরকম করে সাজিয়ে দিয়েছে? আচ্ছা, খুব ভালো। আমি শীতে আচ্ছা, খুব পুরো একদম। হ্যাঁ বলো, কোথায় যাব? কোথায় যাব বলো? ও তোমার স্পেশাল জায়গা? আচ্ছা, তোমার স্পেশাল জায়গা। আমার হচ্ছে বাড়ি কিন্তু এই বড় হচ্ছে আমার ছিল। ঠিক আছে। যদি এখানে তুমি কিছু রাখতে চাও তাহলেই হবে। আচ্ছা। তো এখন বিকাল প্রায় 5:30 6টা নাগাদ বাজতে যায়। আকাশটা এত সুন্দর লাগছে, ছাদে জামা কাপড় তুলতে এসে আকাশের দিকে তাকাতেই একরাশ মনে হয় খুশির আমেজ এসে গেল যে পূজা আসছে। তো এত সুন্দর শরতের আকাশ, ওফ, আজকে অনেক দিন পর দেখার ভাগ্যটা হলো। বৃষ্টি পড়ে বিকালবেলা করে তো দেখাই হয় না, ছাদেও আসতে পারি না। আজকে জামা কাপড়টা তুলতে আসার অজুহাতে বেশ সুন্দর আকাশটাকে চোখে দেখতে পেলাম। দেখুন, মনে যেন কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে সেই শরতের আকাশ। পুজো আসছে, পুজো আসছে। যদিও আর পুজোর বেশি দিন বাকি নেই, তো আকাশটা দেখে মনে হচ্ছে না কাছেই এসে গেছে পুজোটা। এত সুন্দর আকাশটা, শরতের আকাশ বলে মনে হচ্ছে না যে বর্ষাকালের আকাশ। ওই দেখুন চাঁদটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন হয়তো। এত সুন্দর লাগছে, কি বলবো আপনাদের। মন ভরে আছে আকাশটাকে দেখলাম। আমার মতো হয়তো অনেকেই এইরকম বিকালবেলা আকাশের দিকে তাকিয়ে থাকেন, মনে করেন অনেক কোনো কথা, অনেক পুরানো কথা মনে পড়ে, মনের মধ্যে একরাশ ভালো লাগা তৈরি হয়। সেটা আমার মতন, আমার না ভীষণ ভালো লাগে। দেখুন এত সুন্দর লাগছে না, কোন দিকটা না তাকাবো, যে দিকটা তাকাচ্ছি এক এক দিকে এক এক রকম, অপূর্ব সুন্দর। দেখুন ভীষণ ভালো লাগছে আকাশটার দিকে তাকালে। চারিদিকটা ঘুরছি আর এক এক দিকে এক এক রকমভাবে দেখতে পাচ্ছি। বৃষ্টির পরে যখন সুন্দর রোদ্দুর হয় আর সেই দিনে বিকালের আকাশটা দারুণ হয়, এত ভালো লাগে, বোঝানো যাবে না। যারা চোখে দেখবে তারাই একমাত্র বুঝতে পারবে সেই অনুভূতিটা কি, তাই না বলুন? কমেন্ট করে জানাবেন তো কারা কারা আমার মতন এরকম সুন্দরভাবে আকাশকে তাকিয়ে দেখতে ভালোবাসেন। দেখুন যেন মনে হয় কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে। অসম্ভব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। বৃষ্টির জল পেলে তো গাছের পাতা সবুজ হয়, আর সুন্দর গাছটাতে ফলও ধরেছে। দেখুন বেল গাছটাতে চারিদিকে শুধু গাছের পাতায় দেখা যাচ্ছে। দেখুন, আর এই দেখুন আমাদের এই ফুল গাছটা, এই ফুল গাছটার নাম যদি কেউ জেনে থাকেন আমাকে একটু জানাবেন তো কমেন্ট করে। গাছটা একদম ছোট্ট একটা ডাল ভেঙে নিয়ে এসে আমার হাজব্যান্ড বসিয়েছিল, তো সেই গাছটা কত বড় হয়েছে আর কি সুন্দর ফুলটা হয়েছে। দেখুন এত সুন্দর লাগছে, কি বলবো আপনাদের, অপূর্ব সুন্দর লাগছে। দেখুন গাছটার নাম কেউ জানলে একটু আমাকে জানাবেন তো। গাছটা নিয়ে এসে ডাল ভেঙে নিয়ে এসে বসিয়েছিল, এর থেকে না আবার অনেকে ডাল নিয়ে গিয়ে বসিয়েছে, সবার গাছটাই হয়েছে। আর এই গাছটা এত বড় হয়ে গেছে, পুরো ছাদ থেকে এখন ফুল পাড়া যায়। তো চলুন আজকে এখানেই ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, একটা লাইক করে দেখবেন ভালো লাগলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।